জন বিধায়ক ওই দিন সন্ধ্যাবেলা যখন আমরা বীরভূম ত্যাগ করছি, সেই সময় আমাদের কাছে একটা মর্মান্তিক ছবি এলো। ইলামবাজারের একজন 22 বছরের যুবতী, একজন স্বাস্থ্যকর্মী, তার নাম শ্রাবণী মণ্ডল, তাকে ধর্ষণ করে খুন করে ফেলে রাখা হয়েছে। সেই মর্মান্তিক ছবি গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। তাদের বাড়িতে আজকে আমাদের বিধায়িকারা ডক্টর সেল এবং এই জেলার বিধায়করা তারা গেছিলেন। তাদের পরিবারের পাশে থেকে আমরা ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে যে লাগাতার এই অবস্থা চলছে আইন শৃঙ্খলা, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বিধায়করা তাদের বাড়ি পর্যবেক্ষণ করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আপনারা জানেন যে গত 21শে মার্চ যে ঘটনা ঘটেছে, এই ঘটনা আজকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা পৃথিবী জুড়ে আলোচিত হচ্ছে যে একটা গ্রামে এইভাবে কুপিয়ে খুন করে তারপরে শিকল তুলে পেট্রোল ছড়িয়ে যেভাবে জীবন্ত মানুষগুলো যারা সাধারণত নিরীহ মহিলা এবং শিশু তাদেরকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আজকে তার লজ্জা রাখার জায়গা নেই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গত 8-10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে আজকে মালদার কালিয়াচকে একটা বিস্ফোরণে 4 বছরের শিশু পর্যন্ত মারা গেছে। গোটা পশ্চিমবঙ্গকে বোমা বারুদ বন্দুক, গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসের আতুর ঘরে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, যাকে আমি তোলামূল পার্টি বলি, এই তোলামূল পার্টি এই রাজ্যের আইন শৃঙ্খলাকে একেবারে তলানিতে নিয়ে নামিয়ে দিয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 11 সাল থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেদিন থেকে তিনি পুলিশ মন্ত্রী। একদিনও বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তরে তিনি অংশগ্রহণ